এটা একটা অটোক্লেভ। এই অটোক্লেভের একটা ঢাকনা আছে, লিড। এই লিডের ওপরে দেখবেন এখানে একটা হুইসেল আছে, অতিরিক্ত বাষ্প এখান থেকে এটা বের করে। আর এখানে একটা প্রেসার কুকারের সিটির মতন জায়গা আছে, যেখান দিয়ে সিটি পড়ে, হুইসেল পড়ে, খোলা যায়। আর এখানে একটা স্টিম রিলিজ বলে লেখা আছে, আর এই নবটাকে খোলা যায়। যখন অটোক্লেভ শুরু করা হবে তার আগে এই নবটাকে আটকে দিতে হবে। এরপরে এই অটোক্লেভের ওপরে একটা ঘড়ি লাগানো আছে। ঘড়িতে 0 থেকে কাটা আছে এবং 30, 40, 50, 60, আর এখানে 0 থেকে 10, 10-এর পরে 1, মানে এই কাটাটা, এই জায়গাটা 5 করে ভাগ করা আছে। যখন এই 0 থেকে 10, 11, 12, 13, 14, 15 এইখানে আসবে, তার মানে হচ্ছে 15 পাউন্ড প্রেসারে এই অটোক্লেভটা এলো। তাহলে অটোক্লেভ যখন 15 পাউন্ড প্রেসারে আসবে, তারপর থেকে আমার অটোক্লেভিং অ্যাকচুয়ালি স্টেরিলাইজেশন প্রসেসটা শুরু হওয়ার কথা। সেখান থেকে যদি আমার ইনস্ট্রুমেন্ট হয় তাহলে 40 মিনিট, যদি লিলিন হয় 40 মিনিট, যদি গ্লাস থাকে তাহলে এই 15 পাউন্ডের পর থেকে 5 মিনিট, আর যদি রাবার আইটেমস হয় তাহলে 15 পাউন্ডে ওঠার পর থেকে 5 মিনিট আমাকে রাখতে হবে। এইবার এই অটোক্লেভের ঢাকনাটা আমি যদি খুলি, তাহলে ঢাকনার নিচে আমরা দেখব একটা রাবার এখানে লাগানো আছে। অনেক সময় এই রাবারটা খোলা থাকে, তো রাবারটাকে জাস্ট এইভাবে এর ভেতরে সেট করে দিতে হয় এবং রাবারটা ভালো করে দেখে নেওয়া অটোক্লেভ করার আগে যেন রাবারটা ঠিকঠাক সেট থাকে, না হলে এখান থেকে হাওয়া বেরিয়ে গেলে এই প্রেসার কুকারে আমরা কিন্তু প্রেসার দেখতে পাবো না। এরপরে আসি অটোক্লেভের ভেতরে। অটোক্লেভের ভেতরে একটা স্ট্যান্ড আছে এবং এখানে গরম করবার জন্য একটা কয়েল করা আছে এবং এখানে আমাকে জল দিতে হবে এবং জলটা দিতে হবে এই স্ট্যান্ডের নিচে পর্যন্ত। এই স্ট্যান্ডের ওপরে অটোক্লেভের ড্রাম বসবে। এখানে একটা ছোট্ট স্টিলের নল দেওয়া আছে, যাতে এর বাইরে দিয়ে এখান থেকে ভেপারটা বের করতে পারি, মতলব স্টিম রিলিজ করতে পারি। এখানেও লেখা আছে স্টপ। এইটা আমার যখন অটোক্লেভ হয়ে যাওয়ার পরে যখন আমি অটোক্লেভটাকে 20 মিনিট স্টপ করে রাখবো, সেই সময় আমি এখান থেকে স্টিমটা রিলিজ করে দেবো ধীরে ধীরে। আর অটোক্লেভের বাইরে একটা ইলেকট্রিক পাওয়ারের পয়েন্ট আছে, তার মুখটা এরকম হয়। এখানে দুটো জায়গা আছে, এখানে হোল করা আছে। এই হোলে এইটাকে আটকে দিতে হবে শক্ত করে। আটকে দিলে এটা এখানে লেগে যাবে। এইবার আমাকে পাওয়ার অন করতে হবে এবং এই অ্যাটাচমেন্টটা শক্ত করে লাগাতে হবে। ওই দেখো, এটা পুরো ভেতরে ঢুকে গেল। এইবার এখানে জল দেওয়ার পরে এই অটোক্লেভেরটা লাগাতে হবে, তার একটা প্রসেস আছে। যে আমরা অটোক্লেভের ঢাকনা যখন লাগাবো তখন একটু বাঁদিকে করে বসাতে হবে এবং এইভাবে ঘোরাতে হবে, তবে গিয়ে ঢাকনা লাগবে। তাহলে আমাকে দেখে নিতে হবে অটোক্লেভের লিডটা ঠিকঠাক মতন বসেছে কিনা। বসার পরে অটোক্লেভের লিডটাকে আমাকে এই বসেছে, বসার পরে আমাকে একটু চেপে আমাকে ঘুরিয়ে দিতে হবে। এই যে অটোক্লেভের লিড বসে গেল, আর যখন খুলবো তখন এইভাবে ঘোরাতে হবে, ঘুরিয়ে তুলতে হবে। তাহলে বসানোটা এইভাবে এই বসিয়ে চেপে আমাকে ঘুরিয়ে দিতে হবে। আমাকে যেটা করতে হবে, আমাকে জল দিতে হবে অটোক্লেভটা। আর এখানে একটা স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডের উপরে কিন্তু অটোক্লেভটা বসাতে হবে। এই স্ট্যান্ডের উপরে আমি অটোক্লেভটা বসাবো। এবার এখানে জল দিয়ে দিন। জলটা এই র্যাকের নিচ পর্যন্ত থাকবে।
আর একটু দিন, ব্যাস। র্যাকের নিচ পর্যন্ত থাকলো এবং আমার এই কয়েলটা জলের মধ্যে ডুবে গেল। এর উপরে ড্রাম থাকবে, এরপরে আমি অটোক্লেভের ঢাকনাটা আটকাবো এবং পাওয়ার পয়েন্ট দেবো, সেটা আমি দিচ্ছি। আমরা অটোক্লেভের পাওয়ার দিলাম, লিড ক্লোজ করে অটোক্লেভের পাওয়ার আমরা দিলাম। এবার ওয়েট করতে হবে, আর আমাদের এনশিওর করতে হবে যে এই নবগুলো, যেমন এই নবটা খোলা ছিল, নবগুলো যেন টাইট থাকে। এবার আমাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে যে এই কাঁটাটা ধীরে ধীরে ওপরে উঠছে কিনা। তো যখন ওপরে উঠবে তখন থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেরকমটি দেখা যাচ্ছে কাঁটা ওপরে উঠেছে, আবার হুইসেলও পড়ছে। তো এইভাবে আমাদের সময়কে লক্ষ্য রেখে অটোক্লেভ করতে হবে এবং অবশ্যই কখন অটোক্লেভ শুরু করা হলো এবং কখন সেই অটোক্লেভ শেষ করা হলো, এই দুটোই কিন্তু খাতায় ভালো করে ডকুমেন্ট করে রাখতে হবে। আর সিগন্যাল লক টেপের ব্যবহার অটোক্লেভের ড্রামে করতে হবে এবং খাতায় লাগাতে হবে।